হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আমি অরুণাভ প্রধান। আর আজকে আমরা দেখব যে অবজেকশন হ্যান্ডলিং ইন হেলথ ইন্স্যুরেন্সের চতুর্থ পর্ব। আমাদের সাথে রয়েছেন ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শ্রী শুভ্রকান্তি দাস। ওয়েলকাম শুভ্র। নমস্কার। তো ভাই, সোজা প্রশ্নে চলে আসি। খুব সহজ প্রশ্ন। আমার তো অফিসে হেলথ ইন্স্যুরেন্সের প্যাকেজ রয়েছে, সেটা আমার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আমি খামোখা বাড়তি পয়সা দিয়ে তোমার কাছ থেকে আবার পারচেস করতে যাব কেন? একদম। খুব রেলেভেন্ট একটা প্রশ্ন এবং আমরা অনেকেই এই প্রশ্নটা ফেস করি। তো প্রথমেই আমি এই প্রশ্নটা সম্বন্ধে ২-৩ জিনিস বলে রাখি। যেটা হচ্ছে কি, আমরা যেহেতু আমাদের প্রায় ১০,০০০ এর উপরে কাস্টমার আমরা ফেস করছি, মানে আমাদের এই ইয়েতে রয়েছে, আমাদের টোটাল যারা অ্যাডভাইজার তাদের ইয়ের মধ্যে। তো এরকম প্রচুর লোক আছেন যারা আমাদের আ এই জায়গায় আছেন যারা সার্ভিস করেন। এবার মূলত বলে রাখি, যারা সার্ভিস করেন তাদের সাথে যে এটা হয়, মানে ইন্সুরেন্স যেগুলো থাকে কোম্পানির, সেখানে ক্ষেত্রে একটা এদের লিমিট থাকে। মানে ২,০০,০০০, ৩,০০,০০০ বা ৫,০০,০০০, খুব মানে কম জায়গায় দেখেছি তার থেকে বেশি আছে। তার মানে এটা লিমিটেড একটা কভারেজ যেটা আছে। এবার এটাও কিন্তু একটা গ্রুপ পলিসি। একটা ইন্সুরেন্স কোম্পানির সাথে টাই আপ থাকে। আজকে একটা কোম্পানির ২০০ এমপ্লয়ি কি ৩০০ এমপ্লয়ি কি ৪০০ এমপ্লয়ি, সেখান থেকে একটা গ্রুপ ফ্লোটা নেয়া থাকে। সেখান থেকে ওটা হয়, অনেক সময় ইন্ডিভিজুয়াল থাকে, অনেক সময় তার ফ্যামিলিও সেখানে ইনক্লুড করা থাকে, যেটা থেকে পায়। তো এটা রেস্ট্রিক্টেড টু যতদিন পর্যন্ত তার সার্ভিস আছে, যে যতদিন পর্যন্ত সে সেখানে আছে। এবার সে যখন জবটা যদি ছেড়ে যায়, সে যদি অন্য জায়গায় যায়, সেখানে যদি তার এই হেলথ ইন্সুরেন্স এর অপশন থাকতে পারে, না থাকতে পারে, এটা একটা তার ব্যাপার থাকে। সেকেন্ড থিং হচ্ছে, এখানেও আরেকটা কথা, সেটা একইভাবে প্রযোজ্য। যে এখানে ক্ষেত্রে আজকে যেভাবে মেডিকেল ইনফ্লেশন বাড়ছে, যেভাবে প্রত্যেক বছরে ১৫% করে বাড়ছে, সেখান থেকে মানে আমাদের কস্ট অফ হেলথ ইন্সুরেন্স মানে আমাদের বাড়ছে। সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে আজকে ২,০০,০০০ বা ৩,০০,০০০ টা কত রেলিভেন্ট? আমাকে দিতে হচ্ছে না, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। কিন্তু যদি আজকে সত্যি করে আজকে যদি আমার ভর্তি হতে হয়, সেখানে ক্ষেত্রে যখন ওটা শেষ হয়ে যাবে, তার কি হবে? আমি একটা খুব রেলেভেন্ট বলছি। আমি যেটা আমি বলি আমার একটা এক্সপেরিয়েন্স থেকে, আমরা তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। আমাদের তাপস দাস বলে, আমাদের লাস্ট হ্যালো ডাক্তার প্রোগ্রামে উনার মিসেসও এসছিলেন। তো উনি একটা উনার আমাদের উনার কাছে ছিল একটা পলিসি অফিসের, ওখানেতে ৳৫,০০,০০০ উনার কভারেজ ছিল। এছাড়া আমাদের কাছে উনি পরবর্তীকালে একটা হেলথ ইন্সুরেন্স নেন। তো হি ডিটেক্টেড ক্যান্সার। উনার ক্যান্সার ধরা পড়ে। তো সে তার কাছে অলমোস্ট মানে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা খরচা হয় ৫ থেকে ৬ বছরের জার্নিতে। আফটার দ্যাট উনি মারা যান। কিন্তু সবথেকে বড় ব্যাপার ছিল যে আজকে ওই হেলথ ইন্সুরেন্সটা তার অফিসের ছিল এবং আমাদের কাছে ছিল। এই দুটোতে কিছুটা তার সাপোর্ট প্রত্যেক বছরে সে পেয়েছে। যদি না থাকতো তাহলে একটা বড় জায়গা তৈরি হতো, যেটা কিন্তু, কারণ আমাদের ইন্সুরেন্স তখনই সম্ভব যখন কিন্তু আমি সুস্থ আছি। এটা এফডি নয় যে আমি ব্যাংকে গেলাম, আমি যেকোনো সময় করে ফেলতে পারি। ঠিক তাই। আমাকে একটা ইন্সুরেন্স কোম্পানি তখনই একটা ইন্সুরেন্স দেবে, কারণ এটা তো কি, আমার চান্সেস, আমার প্রবাবিলিটি। আমার যদি আজকে আমি সুস্থ থাকি, তবেই কিন্তু আমার ইন্সুরেন্স কোম্পানি আমাকে অফার করতে পারে। যদি আমি আজকে নেয়ার মতো জায়গায় নাই থাকি, আমরা এরকম প্রচুর কেস দেখেছি। আমরা বলেছি কিন্তু সেই সময় নেয়নি। কিন্তু যখন একটা সময় এমন ক্রনিক ডিজিজ চলে এসেছে যেখানে প্রচুর খরচা হচ্ছে, সেরকম আমরা দেখুন না একটা যদি পলিসি নিতে পারি, কিন্তু তাকে অফার করতে পারবো না। অতএব এটাই সবথেকে বড় অপশন, যে আমি থাকতে থাকতেই আমার অফিসের পলিসি যেমন আছে প্যারালালি আমি একটা পলিসি নিয়ে রাখতে পারি। যেখানে ক্ষেত্রে ফিউচারে যদি আমি ছেড়ে দিই, তাহলেও সেখানে ক্ষেত্রে আমাকে ওটা সাপোর্ট করবে। সেকেন্ড থিং, আমাদের এই সমস্ত পলিসি গুলো আপ টু আমার রিটায়ারমেন্ট পর্যন্ত অ্যাপ্লিকেবল। মানে আমি যতদিন পর্যন্ত চাকরিতে আছি, আমি যদি আইদার ছেড়ে দিই বা রিটায়ার করি, আইদার 58, 60 বা 62, তারপরে কিন্তু কভার থাকবে না। আর দ্যাট ইস দ্য সবথেকে রিস্ক জোন। আমি সেই সময় আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সুস্থ আছি বা পলিসি চাইলেও নিতে পারি। কিন্তু ৬০ এর পরে যখন আমাকে বলবে হাত তুলে দিয়ে কোম্পানি, "ভাই, তোমার সাথে আমাদের কন্ট্রাক্ট শেষ। এতদিন তুমি ছিলে, তোমাকে আমি দিয়েছি এই ইন্সুরেন্সটা। আজকে তুমি চাকরি নেই।" কারণ প্রাইভেট কোম্পানিতে রাদার কোনো কিছু এই সমস্ত থাকেও না। পেনশনও থাকে না। একটা লামসাম বেনিফিট তারা দিয়ে দেয়, হয়তো গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা। সেই ঠিক। সময় গিয়ে তার হেলথ পারমিট না করলে সে চাইলেও বাইরে থেকে নতুন পলিসি নিতে পারবে না। তো তার থেকে রাদার যদি এখন থেকে প্যারালাল নেয়া যায়, সেখানে ক্ষেত্রে তাকে সেই সময়টা সাপোর্টিভলি বন্ধ হয়ে গেল ব্যাংকের, আমার পলিসিটা কন্টিনিউ হচ্ছে। দ্যাট উইল বি বেটার রাদার অপশন। আরেকটা যেটা হচ্ছে, এটা এখন আজকের দিনে দাঁড়িয়ে যারা আমি বলব, যারা ভিউয়ার আছেন, যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছেন, সবথেকে বড় হচ্ছে এই আইআরডিএ এই রুলসটা নিয়ে এসছে ফর টপ আপ পলিসিস। টপ আপ পলিসির ক্ষেত্রে যেটা হয়, আমার সাপোজ ধরে নিচ্ছি ৩,০০,০০০ বা ৫,০০,০০০ আছে। আমি ওই ডিডাক্টেবল বাদ দিয়ে আমি তার উপরে একটা হায়ার কভারেজ নিয়ে রাখলাম। ১৫,০০,০০০, ২০,০০,০০০ বা ২৫,০০,০০০। কারণ যেহেতু এটা ডিডাক্টেবল, মানে আমার ওই ১ম ৩,০০,০০০ এর
প্রিমিয়াম আমার দিতে হচ্ছে না, অফিস থেকে পাচ্ছি, সেহেতু এর প্রিমিয়াম অনেক কম। আমি যদি একটা 25 লাখের পলিসি নিতে যাই, তার প্রিমিয়াম যদি 100 টাকা হয়, এই পলিসিটার প্রিমিয়াম হয়তো 20 টাকা হবে। এবং তাতে কি সুবিধা হবে, আমার যদি কোনো ক্লেম হয়, আমি অফিসের পলিসিটার পরে আমি কিন্তু যদি বড় অ্যামাউন্টের কিছু ক্লেম হয়, আমি এখান থেকে ক্লেম করতে পারবো। সেকেন্ড থিং হচ্ছে, এই টপ আপ পলিসিরও কিন্তু 5 বছর হয়ে যাওয়ার পরে, এখন যদি এটা সুপার টপ আপ হয় অনলি, বেস প্ল্যানেতে তাকে কনভার্ট করা যায়, যেটা আইআরডি আজকে নিয়মে নিয়েছে। তার মানে কি, আমি যদি আজকে সাপোজ যদি মিড এজে থাকি 45-50, বা আমি কোনো সময় মনে হলো আমি চাকরিটা ছেড়ে দিলাম, আমি ফ্রিল্যান্সার কাজ করবো, বা আমি অ্যাজ এ আমি এন্টারপ্রেনার কাজ করব, সেখানে ক্ষেত্রে আই ক্যান কনভার্ট মাই টপ আপ পলিসি টু বেস প্ল্যান অলসো। তাহলে আমার ওই বেস প্ল্যানটা আমার ফিউচারে আমাকে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। তো আমি এটাই সাজেস্ট করব, যারা এই দেখছেন চ্যানেলটা বা এটা ভিডিওটা, যে যাদের অলরেডি আছে পলিসি, তারা যে পলিসিটা আছে তার সাথে একটা সাপোর্টিভলি একটা বেস প্ল্যান বা একটা টপ আপ প্ল্যান অন্তত নিয়ে রাখুন, যাতে ফিউচারে আপনাকে এই যে হিউজ ফিনান্সিয়াল ক্রাঞ্চ বা এই ধরনের এটা থেকে আপনাকে এটা সাপোর্ট করতে পারে, যাতে আমাদের ফিউচারে আপনার ফিনান্সিয়াল লসটাকে এটা আপনাকে প্রোটেক্ট করতে পারে। একদম খুব ভালোভাবে ছোট্ট করে বুঝিয়ে বললে। মানে অ্যাকচুয়ালি দুটো জিনিস তো হয়, যে হয় আমি কোম্পানিকে ছেড়ে দিলাম, অন্য কোনো কোম্পানিতে জয়েন করলাম, বা আফটার 60 কোম্পানি আমাকে ছেড়ে দিল। তো রিটায়ারমেন্টটা যেভাবেই হোক না কেন, আমার একটা সমস্যা এসে যাবে আমার যদি ব্যাকআপ কোনো পলিসি না থাকে। তো সেটার জন্য যেভাবে বললে, এবং আইআরডি এর রুলটা, আমার মনে হয় এইভাবে আমরা কথা বললে আমাদের যারা প্রসপেক্টিভ কাস্টমার তাদেরকে এই ইনফরমেশন দিলে তারাও ব্যাপারটা বুঝবেন, এবং নিশ্চয়ই আমাদের সাথে একমত হয়ে নতুন পলিসি করতে আগ্রহী হবেন। তো থ্যাঙ্কস টু এভরিবডি। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেল দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে প্রত্যেকের উপকার হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।